শিক্ষক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের। তা নিয়ে রাজ্য রাজনীতি শোরগোল হয়েছিল। তার বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছিল। অর্পিতা মুখোপাধ্যায় বলেছিলেন এই টাকার মালিক তিনি নন। এই টাকার মালিক তিনি কে তা কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় খোলসা করে বলেননি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যার নাম এই চাকরি দুর্নীতি মামলায় জড়িয়েছিল, তিনিও বলেছিলেন ওই টাকার সঙ্গে তার কোনো যোগ নেই। তিনি বলেছিলেন যার বাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে তিনিই বলতে পারবেন এই টাকার মালিক কে। তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। গত কয়েকদিন আগে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তি পেয়েছেন। তিনি একই কথা এখনও বলছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু টাকার উৎস বা সেই টাকার মালিক কে তা নিয়ে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় খোলসা করে কিছু বলেননি। কিন্তু এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কী তা নিয়ে কিন্তু বাংলার সাধারণ মানুষের যথেষ্ট উৎসাহ রয়েছে। একটা হলফনামা থেকে দেখা যাচ্ছে যে প্রতি বছরে তার যে পার্থ চট্টোপাধ্যায়ের যে আয় প্রতি বছর কিন্তু তা কমতে থেকেছে। কারণ 2015 সালে তার আয় ছিল 8,37,000 টাকা, 2016-17তে কমে দাঁড়ায় 7,30,000 টাকা, 2017-18তে দাঁড়ায় 6,33,000 টাকা, 2018-19-এ আয় নেমে দাঁড়ায় 4,79,350 টাকা, 2019-20তে কিছুটা বেড়ে 5,39,720 টাকা। পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী তিনি বেশ কিছুদিন আগেই মারা গেছেন। তার 2015 সালে যে আয়ের হিসাব দেখানো হয়েছে তাতে দেখানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর অ্যাকাউন্টে 6,17,000 টাকা ছিল। ব্যাংকে পার্থ চট্টোপাধ্যায়ের কত টাকা ছিল তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে। 2021 সালের হলফনামায় যা পাওয়া যাচ্ছে তাতে তার নগদ ছিল, অর্থাৎ 2021 সালের যে নির্বাচনের আগে যে হলফনামা তিনি জমা দিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে তার নগদ টাকার পরিমাণ ছিল 1,48,676 টাকা। স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে ছিল 24,81,002 টাকা। একই ব্যাংকের অন্য শাখায় ছিল 15,01,161 টাকা। এই তিনটি ব্যাংকের অ্যাকাউন্ট মিলিয়ে তার অ্যাকাউন্টে যে টাকা ছিল তা কিন্তু তিনি হলফনামায় জানিয়েছিলেন। এছাড়াও তিনি জানিয়েছিলেন একটি LIC পলিসিতে তিনি বিনিয়োগ করেছেন, সেখানে 25 লক্ষ টাকা রয়েছে। অর্থাৎ তার এই মুহূর্তে ব্যক্তিগত কোনো বাড়ি নেই। তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়িটি তার বাবার কাছ থেকে তিনি বাবার সঙ্গে তার আত্মিক যে সম্পর্ক সেই সম্পর্কের জন্য তিনি পেয়েছেন। তার কোনো গাড়িও নেই। সব মিলিয়ে তার অস্থাবর সম্পত্তির পরিমাণ 90,94,860 টাকা। এবং পার্থ চট্টোপাধ্যায় যেটা জানিয়েছেন হলফনামাতে তার কোনো জমি নেই। অর্থাৎ যে জল্পনা চলছিল যে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা রোজগার করেছেন এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে যে টাকা পাওয়া গেছিল সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের টাকা, সেই টাকা এখন কেন্দ্রীয় এজেন্সি যেহেতু সিজ করেছেন তাই পার্থ চট্টোপাধ্যায় এখন স্বীকার করতে চাইছেন না সেই টাকার মালিক। তবে রাজ্য রাজনীতিতে তোলপাড় করা একটি খবর, সেটা হচ্ছে শিক্ষক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় যে পরিমাণ দুর্নীতি করেছেন, যে ছবি সমাজ মাধ্যমে এসেছে, যে ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিবেশিত হয়েছে তা নিয়ে জল্পনা চললেও পার্থ চট্টোপাধ্যায় হলফনামায় যে টাকা তিনি দেখিয়েছেন তাতে তিনি তার সম্পত্তির পরিমাণ কোটি ছাড়ায়নি। কলকাতা টিভি ডিজিটালে প্রতিটি খবরের আপডেট পেতে চোখ রাখুন।